রোজার শুরুতেই বাজারে ছড়াচ্ছে উত্তাপ। কারওয়ান বাজার সহ রাজধানীর বিভিন্ন বাজারে অস্বাভাবিক হারে বেড়েছে লেবু ও শসার দাম। সপ্তাহের ব্যবধানে লেবুর দাম বেড়েছে প্রায় ৪ থেকে ৫ গুণ। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে ছোট আকারের প্রতিহালি লেবু বিক্রি হচ্ছে ১০০ টাকার উপরে। মাঝারি ও বড় আকারের লেবুর হালি ১১০ থেকে ১২০ টাকা। অথচ সপ্তাহখানেক আগেও হালি প্রতি লেবুর দাম ছিল ২০ থেকে ৩০ টাকা। ৫০ টাকা হালি লেবু, এই লেবুই কয়েকদিন আগে কিনছি মনে হয় ৩০ টাকা হালি আর কি, হালিতে প্রায় ২০ টাকা বেশি। একদিন মানে রোজা আসলেই আসলে এই ঘটনাগুলো শুরু হয়ে যায়। আমার মনে হয় যে এটা আসলে মানুষ সৃষ্টি, মানে এই যে দামটা বৃদ্ধি এটা মানুষের সৃষ্ট, মানে এটা আসলে প্রোডাকশন রিলেটেড কোনো ইস্যু না যে হচ্ছে না লেবু তাই দাম বাড়তেছে, বিষয়টা এরকম না। আপনি যান প্রচুর লেবু আছে, কিন্তু আসলে মানে রোজাকে টার্গেট করে সবাই লেবুটাকে দাম বৃদ্ধি, লেবু শসা টমেটো দাম বৃদ্ধি করার চেষ্টা, এটা আমার মনে হয় মানব সৃষ্ট। লেবু ১৪০ টাকা ডজন, সবচেয়ে বেশি হাই হয়ে গেছে এই লেবুর দাম। যেগুলো এমনি তরিতরকে এমনি ঠিকই আছে, কিন্তু ফলমূলের দামটা বেড়ে গেছে অত্যাধিক। যেমন কলার ডজন হয়ে গেছে ১২০ টাকা ডজন, চাম্পা কলা যেটা ছিল আগে ৬০ টাকা, ডবল দাম হয়ে গেছে। একইভাবে বেড়েছে শসার দামও। গত সপ্তাহে যেখানে প্রতি কেজি শসার দাম ছিল ৩০ থেকে ৪০ টাকা, এখন তা ১০০ টাকায় ঠেকেছে। ক্রেতাদের অভিযোগ, সিন্ডিকেটের কারণে প্রতি বছর রমজানে নিত্যপণ্যের দাম বাড়লেও নেই কঠোর নজরদারি। ৪০ টাকা হালি আমি পরশুদিন নিয়েছি, ৪০ টাকা হালি, আজকে মনে করেন ৮০ টাকা। তাহলে আমি একটা রোজা গেল, আমি এইভাবে কি চলা যায়? এক ডাবল বেড়ে গেছে। লেবুর বড় ভালোগুলো কিনছি আমরা ৬০ টাকা, এখন ওই রয়েছে ১০০ টাকা। ডাবল করে হইলে তো আমাদের ব্যবধান অনেক ডিফারেন্স হয়ে যায়, অনেক ডিফারেন্স হয়ে যায়। কারণ আমরা প্রত্যেক দিনের বাজার দিন করতে পারি না। আমাদের মাসিক বেতন হয়েছে ১২ থেকে ১৩,০০০ টাকা, অতিরিক্ত ১৪,০০০ টাকা। আমাদের এই বাজার লাগে, এতগুলি বাজার থেকে আমরা ঘর ভাড়া দিতে হয় ১০,০০০ টাকা। আমরা কিভাবে চলি বলেন? মানে ওরা সিন্ডিকেট করে এই যে ব্যবসা শুরু করে দিছে, রোজার মাসে মানুষের সেবা করবে, কোনো সেবা নাই, সবকিছু দাম বেশি। কালকে বেচছে ১০০ টাকা, ১২০ টাকা, আজকে ২০০ টাকা কাঁচামরিচের দাম। তাহলে কিভাবে এই মানুষগুলো বাঁচবে বলেন? বিক্রেতারা বলছেন পাইকারি বাজার থেকেই বেশি দামে কিনতে হচ্ছে তাদের। বাজারে সরবরাহ কম থাকায় বাড়তি দামে বিক্রি করছেন বলেও দাবি করেন তারা। সবসময় রোজার মাসে তো পারে, এরা মনে করেন যারা বাগান করে এরা মনে করেন আস্তে আস্তে ভাঙে, তো এই কারণে এরা দাম মানে ধরে বেছে। যেই মনে করেন গাছে রাখতে পারে না, যেমন লেবু পাকে এলাইছে, এখন এরা মানে নামাইতেছে আর ব্যস্ত আছে কমে। শুধু লেবু শসাই নয়, ইফতার ও সেহরিতে প্রয়োজনীয় অন্যান্য সবজির দামও বাড়ছে সপ্তাহের ব্যবধানে। রমজানকে কেন্দ্র করে প্রতি বছরই নিত্যপণ্যের দাম বাড়ে। তবে এবার রোজার শুরুতেই লেবু ও শসার মতো প্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। বাজার নিয়ন্ত্রণে কী পদক্ষেপ নেওয়া হয় সেটাই দেখার অপেক্ষায় ক্রেতারা।